ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়ারিং। এখন আমরা দেখব কিভাবে ছাদে পাইপ ছাড়া কনসেল ওয়ারিং করা হয় এবং সিলিং কেটে পুরো ওয়ারিংটা করে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। পুরো কাজটা করে দেখানো হয়েছে, সুন্দরভাবে ফিনিশিং করে দেখানো হয়েছে। তো মেন ভিডিওতে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন এই বাড়িটা ওয়ারিং করা হবে। তো দুটো রুম আছে, বারান্দা এবং সাইডে আর একটা ছোটো বারান্দা আছে। তো একটা রুমের ওয়ারিংটা করে দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। পুরো কাজটি করে দেখানো হয়েছে, একদম A to Z কাজটি করে দেখানো হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই দেয়াল কেটে নিচ্ছি। প্রথমে দাগ মেরে নিয়েছিলাম, তারপরে দেয়াল কেটে নিচ্ছি। খুব ধুলো তো সেই জন্য কাটিংয়ের ভিডিওটা করে দেখানো হয়নি। আর ভিডিও করে দেখালে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, তাই পুরোটা করে দেখানো হয়নি। দেয়ালটা কেটে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা মেন বোর্ডটা 48 থেকে 54 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। আর এটা হচ্ছে বেড সুইচ। খাটের কাছ থেকে 2 ফুট 6 ইঞ্চি থেকে 32 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছেন ফ্যানের জন্য সিলিংটা কেটে দিলাম, ঢালাইটা কেটে নেওয়া হলো। এখন আমাদের কাটিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট। দেখতে পাচ্ছেন একদম স্ট্রেটভাবে সোজাভাবে, কোনো রকম ব্যাকাটার নেই। ব্যাকাটার থাকলে কাজটা দেখতে খারাপ লাগে। তো এটা হচ্ছে বেড সুইচ এবং এসির পয়েন্ট। এই সুইচে এসির পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টিভির জন্য বোর্ড বসিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তারপরে মেশিনে দিয়ে সব কিছু ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মেশিন দিয়ে সব কিছু বোর্ডগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই ভিডিওটা একটা রুমের ভিডিওটা করে দেখানো হবে। পুরোটা করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই একটা রুমেরই করে দেখানো হবে। ভিডিওটি প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা মেন বোর্ডটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। মেন বোর্ডটা 48 থেকে 54 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। তারপর নিচে লাইনটা ফুড ল্যাম্পের জন্য লাইনটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে ফুল ল্যাম্প লাইট, যা বাংলা ভাষায় নাইট ল্যাম্পও বলা চলে। নাইট ল্যাম্পটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মেশিন দিয়ে ছাড়লে একটু স্পিড তাড়াতাড়ি হয় এবং ছাড়ানোর কাজটা ভালো হয়। এটা 8 থেকে 10 ইঞ্চির মধ্যে হয়ে থাকে ফুড ল্যাম্প, নাইট ল্যাম্প যেটাকে বলে। তারপর এসির জন্য বোর্ডটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এসি এবং বেড সুইচের জন্য বোর্ডটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, পাশাপাশি হবে। এটা বেড সুইচের জন্য বোর্ড, ঠিক তার পাশে এসির বোর্ডও আছে, সেটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এসির জন্য মেন বোর্ড এবং বেড সুইচে দুটোইকে একসাথে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপরে ফ্যানের জন্য সিলিংয়ের ঢালাইটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। সিলিংয়ের ঢালাই ছাড়ানো খুব কষ্টের কাজ এবং খুব মেহনত লাগে, খুব হার্ড হয় তো, এবং চোখে মুখে ছিটকে এসে পড়ে। সিলিংটা কাটা খুব কষ্ট। সিলিংটা এখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে। সিলিংটাকে এখন ছাড়িয়ে নেওয়ার প্রায় শেষের দিকে। এখন আমাদের কাটিং করা এবং ছাড়া যখন কমপ্লিট, এখন বোর্ড ফিটিং করা হচ্ছে। মেন বোর্ডটা ফিটিং করার পর লেবেল করে নিয়ে দেখা হচ্ছে যাতে কোনো রকম ব্যাকাটার না থাকে। তা প্রতিটি বোর্ড লেবেল করে নেওয়া হচ্ছে। তারপরে এই বোর্ডগুলো জাম করে দেওয়া হবে শেষে। হয়তো এই ভিডিওতে জাম করা ভিডিওগুলো দেখা পারেনি, কিন্তু জাম করে দেওয়া হয়েছে। তারপর নিচের জন্য 14 mm পাইপ নিয়েছি, দিয়ে নিচের নাইট ল্যাম্পের বোর্ডটাকে বসিয়ে নিয়েছি। 4 মডেলার বোর্ড। এটা লেবেল করে নেওয়ার পর সেটেল মেরে দেওয়া হয়েছে। তারপর ওপর দিয়ে পাইপটা মেরে নিচ্ছে। বোর্ড দিয়ে একটা পাইপে
এপার করে দিচ্ছি, ওটা দিয়ে মেন লাইন ঢুকবে। তারপর দেখতে পাচ্ছেন কোনগুলো একটু বেশি করে খাল করে নিয়েছি যাতে কোনো রকম প্লাস্টার করার পর জেগে না থাকে পাইপটা। প্রতিটি পাইপের মুখে টেপ মারা জরুরি, টেপ মারলে মশলা ঢুকবে না এবং কোনো রকম পোকামাকড় ঢুকে মাটি ভরে যে পাইপগুলো জাম করবে না। তারপর বেড সুইচের জন্য বোর্ডটা নামিয়ে নিচ্ছি, বেড সুইচ এবং এসির সুইচের জন্য বোর্ডটা নামিয়ে নিচ্ছি। 8 মডেলার প্লাস 2 মডেলার। 2 মডেলারটা যে শুধুমাত্র এসির জন্য, আর 8 মডেলটা বেড সুইচ। ওখানে থাকবে ফ্যান, বাল্ব, রেগুলেটর, পাওয়ার সকেট ইত্যাদি। দেখতে পাচ্ছেন কোনগুলা খুব সুন্দর করে কেটে নেওয়ার ফলে খুব সহজেই ঢুকে যাচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না। কোনগুলো একটু বেশি করে কেটে নিতে হবে, তাহলে কোনো সমস্যাই হবে না। তারপরে টেপ মেরে নেওয়া হলো। এটা হচ্ছে এসির পাওয়ার পয়েন্ট, পাওয়ার সকেট পয়েন্ট। ঠিক নিচে এসি বসবে। এটা কুচি দিয়ে জাম করে নিচ্ছি স্পিড লেভেল দিয়ে দেখে নেওয়ার পরে। তারপরে এটা হচ্ছে এখানে টিভির পয়েন্ট থাকবে, আর টিভির পয়েন্ট থাকবে ওখানে। এটা হচ্ছে 6 মডেলের বোর্ড। 6 মডেলের বোর্ডটাকে বসিয়ে নেওয়া হচ্ছে স্পিড লেভেল করার পরে। তারপরে ফ্যানের লাইনটা কেটে নেওয়া হচ্ছে, হালকা করে তারটা ভরে নেওয়া হচ্ছে, কিন্তু তারটা থাকবে না, তারটা পরবর্তীকালে প্লাস্টারের পরে এক্সট্রা রেখে দেওয়া হচ্ছে যাতেও কোনো রকমভাবে প্রবলেম হয়, সেই জন্য ভরে নেওয়া হচ্ছে। পরে তারটা টেনে নিয়ে বের করে নেওয়া হবে। যে তারটা এখন দেওয়া আছে হাত রেখে দেওয়া হচ্ছে, যদি কোনো রকম বাই চান্স কোনো রকম প্রবলেম হয়ে যায় তাহলে ওই তারটা দিয়ে দেওয়া হবে, না হলে পরবর্তীকালে তারটা টেনে নেওয়া হবে। একদম বোর্ড থেকে কোনো জায়গায় কাটিং না করে তারটা নিয়ে আসা হবে। তো দেখতে পাচ্ছেন ফ্যানের সিলিংটা কেটে বাইরেকার লাইনটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজ এখন আমাদের পুরোপুরি কমপ্লিট, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর, কোনো রকম কোনো ব্যাকাটারা নাই, একদম স্ট্রেটভাবে কাজটি করে দেখানো হয়েছে। কাজটা এখন পুরোপুরি আমাদের কমপ্লিট, একদম স্ট্রেটভাবে কাজটি করে দেখানো হয়েছে, কোনো রকম কোনো ব্যাকাটারা ছাড়াই। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিও আসলে অতি সহজেই দেখতে পান। তো এটা একটা রুমের জন্য ভিডিওটা করে দেখানো হয়েছে, তো এমসি বক্সের ভিডিওটা দেখানো হয়নি, এমসি বক্স হবে। এটা বাইরে একটা ছোট বোর্ড,